টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ। সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়েছে লাল সবুজ। ম্যাচের ৩ গোলই হয় দ্বিতীয়ার্ধে। বাংলাদেশের হয়ে গোল করেন ফয়সাল ও আশিক। মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে ১৮ মে শিরোপা লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ হল ভারত। রেফারির শেষ বাঁশি, ব্যাক টু ব্যাক সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আনন্দে মাতোয়ারা বাংলার যুবারা। গেলবার যে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, এবার তাদের হারিয়ে শিরোপা লড়াইয়ে নাম লেখালো ছোটনের দল। ভারতের অরুণাচলে গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে দু দলের ফাইনালে ওঠার লড়াই। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। বাংলাদেশের চেয়ে বল পজিশন ও আক্রমণে এগিয়ে ছিল নেপাল। লাল সবুজের গোলকিপারের বাধা ও সাইড পোস্টে বল লাগায় বিরতির আগে লিড নিতে পারেনি তারা। প্রথমার্ধে আক্রমণে ধার ছিল না বাংলাদেশের। দ্বিতীয়ার্ধেও গোলের অপেক্ষা দীর্ঘায়িত হয়েছে। ৭৪ মিনিটে ডেডলক ভাঙে বাংলাদেশ। ফয়সালের কর্নার থেকে হেডে দলকে এগিয়ে দেন আশিকুর। প্রথম গোলের উৎসবের রেশ কাটতে না কাটতে লাল সবুজের ব্যবধান হয় দ্বিগুণ। ৮১ মিনিটে মানিকের দারুণ পাস, দুর্দান্ত ফিনিশিং ফয়সালের। বড় মঞ্চে আরও একবার জ্বলে ওঠেন লাল সবুজের অধিনায়ক। ৮৭ মিনিটে নেপালের ম্যাচে ফেরার আভাস। দলীয় আক্রমণে এক গোল শোধ দেন সুজন দাঙ্গল। নির্ধারিত সময়ের সাথে রেফারির দেওয়া ৭ মিনিট ইনজুরি টাইমে আর কোনো গোল করতে না দেওয়ার পরীক্ষায় বেশ ভালোভাবে উতরে যায় আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। নেপাল ইন্ডিয়ার ম্যাচ দেখার পরে যে আমাদের গেম প্ল্যান ছিল, ছেলেটা পুরোপুরিভাবেই সেটা মাঠে ইমপ্লিমেন্ট করতে পেরেছে। অরুণাচলের দর্শকরা একটা ভালো একটা কম্পিটিটিভ একটা ম্যাচ দেখবে এবং আমরা ভালো খেলে ইনশাল্লাহ জয়ের জন্য মাঠে নামব। ১৮ মের ফাইনালে একই ভেন্যুতে শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।